আসসালামু আলাইকুম। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। 22 অক্টোবর শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির আশ্বাস। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। রাজধানীর প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়ার দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা। আগামী 22 অক্টোবরের মধ্যে এ দাবি মানা হবে বলে জানানো হয়েছে। রবিবার 12 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত সভা সূত্রে এ তথ্য জানা গেছে। বেলা 11টা 20 মিনিটে তারা আলোচনায় বসেন, তবে কোন কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে সেটি জানা যায়নি। এরই মধ্যে অবস্থান কর্মসূচি প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে সরিয়ে নেওয়া হতে পারে বলে শিক্ষকরা জানিয়েছেন। বাড়ি ভাড়া 20% করা না হলে ফিরবেন না বলে দাবি জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আজ রবিবার 12 অক্টোবর রাজধানীর প্রেস ক্লাব এলাকায় অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা। ইতিমধ্যে পুরো এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কর্মসূচি থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা। আগামীকাল সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। দাবির বিষয়ে আলোচনা করতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেন দুই শিক্ষক। তারা হলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মঈনুদ্দিন ও জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের 13 সদস্যদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। রবিবার 12 অক্টোবর সকাল 10:30টার পর আন্দোলনরতদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবু তালেব সোহাগ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালি, যুগ্ম সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব তোবায়েল সরকার, যুগ্ম সদস্য সচিব শান্ত ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান ও আজিজুর রহমান আজম। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।